বলি সরি, তার কারণে আমি দশমীর ব্লগ দিতে পারিনি। কিছু প্রবলেমের কারণে ভিডিওগুলো মাঝখানে কয়েকটা ক্লিপ হচ্ছে ডিলিট হয়ে গেছিল, সেই কারণে এখন ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, প্রথমে তোমাদেরকে বলি সরি, তার কারণে আমি দশমীর ব্লগ দিতে পারিনি। কিছু প্রবলেমের কারণে একটু প্রবলেম হয়ে গেছিল ব্লগটায়। ভিডিওগুলো মাঝখানে কয়েকটা ক্লিপ হচ্ছে ডিলিট হয়ে গেছিল, সেই কারণে আর দিতে পারিনি ভিডিওটা। তো চলো, আজকে লক্ষ্মী পুজো, শুভ লক্ষ্মী পুজো সবাইকে। আর গাইস, আমি একটা মাইক নিয়েছি, দেখতে পাচ্ছ, এখন হচ্ছে যেটা দিয়ে এখন ভিডিও হবে, কারণ ভাই ভয়েসের অনেক প্রবলেম হতো, যেটা আমি নিজেও আমার ভিডিওতে দেখতাম যে ভয়েসের একটু প্রবলেম হতো। তারপর দু তিনজন মোটামুটি কমেন্টও করেছিলে তোমরা যে একটু ভয়েস ক্লিয়ার আসছে না। তো সেই কারণে আমি হচ্ছে মাইকটা নিলাম, এরপর থেকে হচ্ছে যাতে ভয়েসের প্রবলেমটা না হয়। তো এরপর আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে একটা ট্রাইপড নিতে হবে। তো হয়ে যাবে আস্তে আস্তে, কোনো ব্যাপার নয়। আর ভাই কি বলবো, একদম শীতকাল ঢুকেই গেল ভাই, প্রায় শীতকালে পা রাখছি ভাই। সকাল সকাল বেরিয়েছিলাম ভাই, যা ঠান্ডা লাগছে, হালকা হালকা ঠান্ডা লাগছে আর কি, গায়ে হালকা হালকা শীত লাগছে। তো শীতকালে আমরা প্রায় পা দিতেই চললাম। গাইস, আগে এতক্ষণকে পুরো একদম সূর্য উঠে যেত ভাই, আর আজকে এখন দেখো পুরো একদম কুয়াশা করে রেখেছে চারিদিকটা। তো যাই হোক, চলো, আজকে লক্ষ্মী পুজো, তাড়াতাড়ি হচ্ছে এখন বাড়ি চলে যাই, আর কারণ বাজার টাজার করতে হবে, বাড়িতে পুজো হবে। তো চলো তাড়াতাড়ি হচ্ছে বাড়ি যাই। বাজার টাজার দেখে এখন চলে এলাম একটা ভাইয়ের বাড়িতে, ওই যেখানে আমরা ভিডিও টিডিও করি। এখানে এসেছি হচ্ছে আমাদের খড় নেওয়া হবে এদের এখান থেকে, তো সেই জন্য এখানে এসেছি। তো কিছুক্ষণ ওয়েট করি, একটা কাকু আসবে, ও ও এলে একসাথে খড়গুলো নিয়ে যাবো আর কি। তো চলো, এখন এখানে বসে বসে বর্তমান একটু ফোন ঘাঁটি। তারপরে ওই কাকুটা গেছে রোহিণী বাজারে, ও আসলে তারপরে এখান থেকে হচ্ছে নিয়ে যাব আমরা খড়। আর ভাই, কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল না, কি বলবো, ভাবছিলাম যে একটা মেইন চ্যানেলের জন্য ভিডিও বানাবো, কিন্তু কিছুই হচ্ছে না, এত বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, পুরো একদম কাদা চারিদিকে। আজকে তাও হয়নি, কিন্তু ওরা একদম কাদা করে দিয়েছে চারিদিকটা। আজকে মোটামুটি একটু ফাঁকা আছে, যাই হোক, বৃষ্টিটা হয়নি, কিন্তু পুরো একদম মেঘলা করে রেখেছে। হলে পরে হলেও হতে পারে হয়তো, দেখি কি হয়। যদি আজকে রোদ দিত তাহলে জায়গাগুলো পুরো শুকনো হয়ে যেত, তাহলে ভাই কালকে একটা ভিডিও করা হতো, কিন্তু কিছু করার নেই। এই দেখো ভাই, পুরো আজকে মোটামুটি ফাঁকা আছে, কিন্তু একদম পুরো মেঘলা করে রেখেছে চারিদিকটা, সূর্য আজকে আর উঠেনি। আর এই যে পুরো কাদা হয়ে গেছে চারিদিকটা। দেখি যদি আজকে বৃষ্টি না দেয়, অবশ্যই কালকে একটা ভিডিও বানাবো। গাইস, ইয়ার এখন যাচ্ছি বাড়ি, তার কারণ যে কাকুটা আসার কথা ছিল ও আসেনি, অনেকক্ষণ বসে থাকলাম তাও আসেনি। তো চলো তাড়াতাড়ি হচ্ছে বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান করবো, পুজো আছে বাড়িতে। তো চলো এখন হচ্ছে যাই বাড়ি। তো গাইস, চলো এখন চলে এলাম বাড়ি, আর এখন হচ্ছে ফোনটা চার্জে বসাবো, তারপর হচ্ছে স্নান করতে যাবো, কারণ ভাই হেভি গরম লাগছে। আর ফোনটা একদমই চার্জ নেই, 2% মাত্র চার্জ আছে, ঠিক আছে, সকাল থেকে আর চার্জে বসানোর টাইম পাইনি। তো চলো তাড়াতাড়ি গিয়ে এখন ফোনটা চার্জে বসাই, তারপর হচ্ছে গিয়ে তাড়াতাড়ি স্নানটা করে নিই। আর এখন বাইরে দিচ্ছে ভাই রোদ, সকালবেলা পুরো মেঘলা করে রেখেছিল, এখন হচ্ছে রোদ দিচ্ছে হেভি। তো চলো যাই তাড়াতাড়ি হচ্ছে স্নানটা করি, রোদটা দিচ্ছে ভালোই হচ্ছে, জায়গাটা পুরো শুকনো হয়ে যাবে, কালকে একটা ভিডিও করা হবে তাহলে। চলো গাইস, চলো স্নান করে একদম রেডি হয়ে গেছি, আর এখন শুধু অপেক্ষা করছি বামন ঠাকুরে আসার জন্য। তো উনি এলে পুজো শুরু হবে। তো চলো তার আগে হালকা কিছু একটা খেয়ে নিই। এখন হচ্ছে খাবো একটু পায়েস। এই যে পায়েস নিয়ে এসেছি, এখন হচ্ছে এটাকে একটু খেয়ে নিই। হেভি জোর খিদা লাগছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, একবার খেয়েছিলাম 9:30টার দিকে, তারপর থেকে আর কিছু খাইনি। তো চলো একটু খেয়ে নিই। আর প্রায় 3:30 বেজে গেছে। তো উনিও 4টার দিকেই আসবেন, তারপরে হচ্ছে পূজা শুরু হবে। তো চলো তাড়াতাড়ি এখন হচ্ছে খেয়ে নিই। গাইস, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখন হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি ওইদিকে যাই, পুজোটা দেখি, একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে ভাই, চলো যাই তাড়াতাড়ি। নীলিয়াচ্যুত গোবিন্দ পুণ্ডরীকাক্ষ রক্ষমাং শরণাগত শরণাগত দীনারথ পরিত্রাণ পরায়।
গাইস চলো, পুজো কমপ্লিট এখন। আর ঠাকুর মশাই চলে গেছেন। তো এখন হচ্ছে যে একটু প্রসাদ খাবো, তারপর কিছুক্ষণ বসবো, তারপর হচ্ছে রাত্রে খাবো। আর আজকে রাত্রে একটু স্পেশাল খাবার আছে, পূজার স্পেশাল খাবার। তো চলো এখন হচ্ছে গিয়ে একটু আগে প্রসাদ খেয়ে নিই, তারপর হচ্ছে রাত্রে খাবারটা পরে একটু পরে খাবো। তো চলো তাড়াতাড়ি গিয়ে একটু প্রসাদ খেয়ে নিই। তো গাইস চলো, এখন 9:30 বেজে গেছে, আর এখন হচ্ছে রাত্রে খাবারটা খেয়ে নিই। আর আজকে বলেছিলাম যে আজকে পুজো স্পেশাল কিছু হয়েছে বাড়িতে, তো চলো দেখাই। আজকে হয়েছে বাড়িতে খিচুড়ি আর আলুর দম, আর হয়েছে পায়েস, যেটা আমি খাই না। এই খিচুড়ি, আলুর দম আর পায়েস। পায়েস আমার খেতে একদম ইচ্ছা করে না গাইস, জানি না কেন, ভাল লাগে না একদম খেতে, তো ওই জন্য পায়েসটা আমি খাইনি। একটু জাস্ট খেয়েছিলাম আর খাইনি। তো চলো এখন হচ্ছে ডিনারটা করে নিই। 9:30 প্রায় বেজে গেল। আর আজকে সারাদিন অনেক কাজ ছিল, যেহেতু পুজো ছিল বাড়িতে, তো টুকটাক ছোটখাটো কাজ আর কি। তো চলো, সেই কারণে হেভি ঘুমও লাগছে আজকে, তাড়াতাড়ি খেয়ে হচ্ছে ঘুমিয়েও, বেশি দেরি করবো না। তো চলো তাড়াতাড়ি হচ্ছে খাবারটা খেয়ে নিই। দেখেই তো ভাই একদম জিভে জল চলে আসছে। চলো টেস্ট করে দেখি। হুম, সুপার হয়েছে, সুপার। আর বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। তো গাইস চলো, আমার খাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে মানে ভিডিওটা এডিটিং করবো, তারপরে হচ্ছে ঘুমিয়ে যাবো। তার কারণ আজকে একটু সারাদিন মানে টুকটাক কাজ কাজ করে মোটামুটি হেভি ক্লান্ত লাগছে এখন। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা এডিট করি, তারপরে হচ্ছে ঘুমিয়ে যাবো। ঘুমও লাগছে হালকা হালকা, কিন্তু ভিডিওটা চলো এডিট করে দিই, কিছুটা হলেও করি। বাকিটা ভাবছি ভোরবেলা উঠে করবো। তো চলো, লাল ব্লগটাকে এখানে এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এখন ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যে মানে আগের ব্লগ গুলার সাউন্ড কোয়ালিটি, এখন যে ব্লগটা ছাড়লাম মানে এই ব্লগটার সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।